জীবনের প্রথমবার খাইতেছি, অনেক ভালো। এক ঘন্টা এই কালার দানা হওয়ার জন্য এটা ঘষে বীজ বানানো লাগবে। আতিথেয়তায় যশোর বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। অরিজিনাল হচ্ছে মজা। আমিও ফার্স্ট টাইম এরকম চুলাতে ডাইরেক্ট খাচ্ছি, মিষ্টি আছে। Bringing me down. কত লে যাবো আজকে, কত লে যাবো ডিরেক্ট। এই দেরির কোনো মা বাপ নাই। উঠতে উঠতে যাওয়া লাগবে আগে রিদানের বাসার সামনে, দেন বাকি সব বলতেছি আপনাদেরকে। কিসের জন্য দেরি, কই যাবো উঠতে উঠতে, আর এই শীতের সকালে সাত সকালে বের হওয়ার উদ্দেশ্য কি। চলেন আগে রিদানের বাসার সামনে যাই। রিদানের বাসার সামনে নেই, ওরা দেখেন কুয়াশা, দেখেন ওই সাইডে জোস কুয়াশা পড়ছে, আর শীতও পড়ছে আজকে, ব্যাপক শীত, ভয়ঙ্কর শীত পড়তেছে। গতকাল রাত্রে এত ঠান্ডা লাগতেছিল বলার বাইরে। আসিফ মেসেজ দিল ওরা নাকি টিএনটি মোড়ে চলে আসছে রিদানের বাসার থেকে। টিএনটি মোড়ও তো দেখি না। আমি তো দেখলাম না রে। হ্যাঁ চলো, কালামা পড়াই দেবো আজকে, সমস্যা নেই। শিশু and the journey starts. ওদের দাঁড়ানোর কথা ছিল হচ্ছে রিদানের বাসার সামনে, বাট আমার লেট করার কারণে ওরা অটো ফটো খুঁজে নিয়ে চলে আসছে টিএনটি মোড়ে। টিএনটি মোড়ে আসার পরে দেখি রিদানের সাথে যেমন সকাল থেকে কমিউনিকেশন হচ্ছিল, রিদান সে ঘুমের থেকে উঠে নেয় গেল। মেইনলি হয়েছে কি, আমাদের ডাক্তার সাহেব আসিফ মোস্তফা, ওনার কিছু ফ্রেন্ডরা আসছে কুমিল্লা থেকে। তো ভাইরা যেহেতু যশোরের প্রথমবার, আর আমাদের যশোরের ট্যাগ লাইন হচ্ছে যশোরের যশ খেজুরের রস, তো যশোর এসে তার উপরে শীতকালে যদি খেজুরের রসই না খাওয়া হয় তাহলে তো যশোর জার্নিটাই বৃথা, যশোর ট্যুরটাই বৃথা। এনিওয়েজ বাঁচতেছে হচ্ছে সকালের কয়টা, বাঁচতেছে হচ্ছে সকালের 7:10। তো বাঁচতেছে হচ্ছে সকালের 7:10। সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। সো আজকের উদ্দেশ্য কি এটা তো বলেই দিছি, রস খেতে যাচ্ছি মেইনলি। রিদানের বাইকে মনে হয় ফিউল নেই, পাম্পে ঢুকায় আবার। ভালো আছেন আপনি? ভালো আছেন? ওয়ান ওয়ে কমিউনিকেশন বলে, শুধু শোনে না। হ্যাঁ সিমপ্লেক্স। এই প্ল্যানটা হয়েছে মেইনলি হঠাৎ করে। আমার এবছর প্ল্যান ছিল কি, প্রত্যেক বছর তো শুধু রস খাওয়ার উদ্দেশ্যে যাই, বাট এবছর ভাবছিলাম কি একবারে রস আর গুড় দুইটা একই জায়গায় পাওয়া যায় এরকম কোনো একটা জায়গায় যাব, যে আপনাদেরকে হচ্ছে একদম গাছের থেকে রস নামানো থেকে শুরু করে গুড় বানানো পর্যন্ত কমপ্লিট প্রসেস একটা ভিডিও বানাবো। তো এরকম কোনো জায়গা পাইতে পাইতে ডিসেম্বর শেষ, নভেম্বরও তো গেছেই, জানুয়ারি চলে আসছে 2025। তো ভাবলাম কি যে আগে রসটাই খেয়ে আসি, না হয় ভিডিও বা কন্টেন্টের চিন্তা পরে করা যাবে, কারণ এই করতে করতে সিজনই চলে যাচ্ছে সামনে। এই যে রিদানের বরাবর রাস্তার মাঝামাঝি এখানে দেখেন একদম একটু ঘন ঘন কুয়াশা মনে হচ্ছে দূরে। হালা ইন্ডিকেটর দিয়ে সোজা যা, লুকিং মিররে দেখছে হালা ইন্ডিকেটর দিয়েছে এদিকে যাবে, পরে দেখি বলে সোজা যা সোজা। দেখেন এই সরিষা ক্ষেতের ভিউটা কি জোস লাগতেছে এই পাশে। এর থেকেও জোস ভিউওয়ালা জায়গায় যাচ্ছি আমরা। নদী বড় ভাই কি দৌড় দিবে নাকি? এই সাইডে দেখাই যাচ্ছে না কিছু। মেন রোড ছেড়ে নামলাম ভাঙাচোরা রাস্তায়, আর এই সাইডটা দেখেন কুয়াশায় কি অবস্থা বাবারে। এই যে গাছ কাটা সব, এই গাছগুলো থেকে রস নিয়ে যাওয়া হয়েছে। ঠিলে বলে আমাদের এ পাশে, যে হাদিটার মধ্যে রস জমে আর কি, ঠিলে মিলে নেই কিছুই। এই এলাকাটা গত বছরে যেরকম দেখে গেছি এবছরে সেরকমই সেম, নো চেঞ্জ। বাট এই পিলারগুলোর রহস্য আমি আগের বারও বুঝি নাই, এবারও বুঝি নাই পিলারগুলোর কারণ কি। কেউ জানলে কমেন্ট সেকশনে জানাই দিবেন। হ্যাঁ
কি বলে নেই? ও আরেকটু পরে মিষ্টি হবে, আরেকটু পরে আরো কয়েকদিন যাবে। মানে গাছে কাঠ একটু শক্ত দিবে না, কোনো কাঠ শক্ত গাছের থেকে ওই যে উপরে এই যে এরকম ছোলা থাকে, ওর সাথে একটা কাঠি মতন দিয়ে দেয়। বাঁশের যে চিকন কুঞ্চি ওটা কেটে তোমার ওখানে নলি বানায় দেয়, তারপরে এটা হচ্ছে ঝুলাই দেয়, দড়ি দিয়ে ঝুলাই দিলে সারা রাত 1 ফোঁটা করতে করতে সারা রাতে ঘুরে যায়। আগে পিওর রসটাই খাক, তারপরে একটু মুড়ি মিশিয়ে খাবে। মুড়ি মিশাই খাবে, মুড়ি মিশাই। আজকে রসটা ভাব মিষ্টি হবে। কেমন কেমন ভাই কেউ ঘেন না এমন যাক। আরে মিয়া ভালো আছে, মিয়া মজা আছে। কেমন রিফাত? দেন রিভিউ দেন। জীবনে প্রথমবার খাইতেছি, অনেক ভালো। ভিডিও করেছি কেমন ধরতে জানো? একটা রিভিউ দিন। ছেলে সবকিছু ধরা অভ্যস্ত। ভাই অন কেমন ভাই? মিষ্টি আছে, ডিসপ্লে এই পাশেও আছে, একটা সমস্যা নেই। এখানে পৌঁছাতে বাজছে কয়টা আমার সঠিক খেয়াল নেই, বাট এখন বাজতেছে হচ্ছে 7:52 মতন। মাইক্রোফোন আনতে গেছি ভুলে, পকেটে করে জাস্ট গিম্বালটা আর একটা ছোটোখাটো ট্রাইপড নিয়ে চলে আসছি। আর আমি আসার সময় যেটা বলতেছিলাম যে একবারে গুড়ের প্রসেস সহ ভিডিও বানানোর একটা ইচ্ছা ছিল, অ্যান্ড লাকিলি এখানে আজকে কাকিরা হচ্ছে গুড়ও বানাবে। আসিফের যে ফ্রেন্ড আসছে, ভাইরা কিছু গুড় নেবেন কাকিরা বলার পরে। 5 ভার মতন রস হয়েছে আজকে, খুব বেশি একটা রস হয় নাই, বাট রস যতটুকুই হয়েছে খুব মিষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ খুব মজা ছিল। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে লাকিলি এখানে আজকে গুড় বানানোটাও দেখে যেতে পারতেছি একবারে। তো চলেন এখন ভাইদের সাথে ইন্ট্রোডিউস করে আপনাদেরকে গুড় বানানোর প্রসেসটাই নিয়ে যাই। হয়তো বা খুব একটা ইনডেপথ হবে না আজকে, পরবর্তীতে ইনডেপথ আরও বানাবো, গুড় পাটালি দুইটার মানে ভিডিও বানাবো। আজকে একটা ছোটোখাটো গ্লিমস থাকুক। ও ভাইদের ইন্ট্রোডাকশন দিন এত ভিডিওতে, ভাই এক এক করে শুরু করি। ইমতিয়াজ ভাই, শাওন ভাই, সঞ্জয় ভাই। আপনি তো মাছটা একটু খোলেন, খুলতে হবে। আরে মুরব্বি ব্রাহ্মণবাড়িয়া সাবস্ক্রাইবার আছে আমার কয়টা? ওরে হেয়ার কাট। আমি হবো সাবস্ক্রাইবার, পল পগবা এখনো হয় নাই। যশোর ঘুরলেন, কেমন লাগলো? হ্যাঁ, যশোর আমার অনেক ভালো লাগছে। এক কথা বলা যাবে না, একদম আরেকটু সুন্দর যশোরের পরিবেশ, যশোরের ধন সম্পদ। হ্যাঁ, যশোরের শহরটা আসলে একটা ঐতিহ্যবাহী শহর, কুমিল্লার মতো আর কি কিছুটা। আরে তুই বল, এডিট আমার হাতে, সমস্যা নেই। তুই এটা বল, তুই এখানে বিয়ে করতে চাইছ? এটা কো? হ্যাঁ, যদি কোনো ছেলে থাকে কোনো সময় যশোরে বিয়ে করবো। মেরে মন্দিরের পাশে বেড়ে মন্দির কি, এটা যশোরের লোকজন চেনবে না। ভাই আপনাদের কেমন লাগছে যশোর? যশোর অনেক সুন্দর গোছানো একটা শহর, বিশেষ করে আমরা যে এলাকায় থাকি আর কি, কুমিল্লা অত্যন্ত বাজে একটা শহর। সেই হিসেবে আবার ফেরত যাওয়া লাগবে কিন্তু ভাই, সেই অনুযায়ী বলে। আমার পাশে একটু আছে, তো তাদেরকে যে সময় যশোর বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। এবং এই জায়গার স্পটগুলো খুব সুন্দর, আপনারা অনেক আন্তরিক ভাই, অনেক আপনারা আমাদেরকে সবকিছু ঘুরে দেখাইছেন। ঠিক আছে, এখন তো অনেক তো ঘুরে কিছুই দেখায়নি। পেমেন্ট নেই কিন্তু, পেমেন্ট দেবো না কিন্তু। ভাই খেজুরের রস প্রথম খাইছেন আজকে না? কিরকম অনুভূতি? ভালো, একবারে কি ওই গ্লুকোজ মিশাই খেলে যেরকম হয়। গ্লুকোজ কতক্ষণ জ্বালানো লাগবে?
আধা ঘন্টা 1 ঘন্টা না আলি তো হবে না 1 ঘন্টা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা গাড়ো শুরু হয়েছে এটা কি যাতে সাইডে ধরে না যায় তাই কাকি আচ্ছা আচ্ছা একটা স্মেল আসা শুরু হয়েছে একটা স্মেল আসা শুরু হয়েছে সুন্দর একটা মিষ্টি মিষ্টি স্মেল আসতেছে আর কালার আসা কিন্তু শুরু হয়ে গেছে কাকি যে সাইডগুলো পরিষ্কার করে দিচ্ছে যাতে এটা সাইডে ধরে না যায় আরেকটা যে খুবই একেবারে সলিড আর কি হ্যাঁ ওটা হচ্ছে এটা দিয়ে যে টেনে বীজ বানানো লাগে বীজ বানাই দিলে হচ্ছে ঠিক আছে এখন ডল ব্যবহার সেরা সরের মতন জমতেছে করলে ওই পার্ট ট্রিম করে দেবো কি কয় সেরা সেরা আমিও ফার্স্ট টাইম এরকম চুলাতে ডাইরেক্ট খাচ্ছি ছোটবেলা খাইছি বহু বছর পর প্রথম খাচ্ছি আবার ভাই রে এটা তো নেড়া বেড়া অরিজিনাল হচ্ছে মজা খুবই মানে অরিজিনাল করে করবেন না ওই দেখ কি করে দেখ সেই ভাগ্নে বিরাজ করতে হবে তো আমার সাথেও এটা কি পাটালির জন্য দানা হওয়ার জন্য এটা ঘষে বীজ বানানো লাগবে মেলা কষ্টের কাজ নাকি আরে বাবা 2 পয়সা নিলি তামাল জিকাতে বেশি যাচ্ছে এটা এইটুকু আসেছে তামাল যখন পুড়ে যাবে না তাহলে কত সময় লাগবে করতে জিনিসটা চকলেটের মতন লাগে পুরো এটা ক্যারামেল এটা কিন্তু ক্যারামেল এবার বাচ্চা দেখাও জিপ দিয়ে আসো বাজতেছে হচ্ছে 8:47 প্রায় 1 ঘন্টা থেকে একটু বেশি সময় লাগছে আমাদের যে গুড় রেডি তো গরমটা এর সাথে দিলি হয়ে যাচ্ছে দানা কিন্তু দানা একটু উঠাতে পারলে বুঝতে পুরা বেশি তবে হানা এই আটটা করে কথা দিয়ে পড়তে হয় আরে মজা আছে ডুব দেন রিবাত ভাই এই যে রাখা গুড়িছে এটা মজা গরম গরম আরে তো এটা সরা এই যে পিওর এন্ড অথেন্টিক ডাইরেক্ট একদম চুলার থেকে টেস্টের তুলনা নেই কোনো দেখেন রিবাত ভাই একটা ডুব দেন এখানে কেন ঢুকতে বসে তুই এডিং উপরে এই সাইডটা একটা স্লাইড মেরে চারটে একটা দিল বিরাজ বিরাজ এখান থেকে মুদাসির তুই তো খাই টেস্ট আছে কোনো খাইয়ে দেখ ব্যাপক মজা এটা আসলে হ্যাঁ ডায়াবেটিস রোগীর কাছে মিষ্টি আর মজা লাগে হ্যাঁ
এটা অন্য লেভেল। হ্যাঁ এটা তো ক্রিমের মতো ক্রিম। ফেনাটা তো সেই কট্টিক দেবো মানে পুরোটা পুরোটা দেন। 2 কেজি দিলাম সবচেয়ে ভালো। 2 কেজি বেশি হলো না বেশি হলো, 2 কেজি বেশি হলো। বেশি হলো আছি কাকা, আসসালামু আলাইকুম। গুড় আর রস লাকিলি দুইটাই পেয়ে গেছি। আর বাসতেছে যখন সকালে 9:18 তখন এই যে সামনে আমাদের বাহিনী যাচ্ছে হাঁটতে হাঁটতে, কারণ ওরা আসছিল আসার সময় অটোতে, আমি আর রিদান আসছিলাম বাইকে। রিদান ওই সামনে ট্রাক স্ট্যান্ড 50, ট্রাক স্ট্যান্ড 50। আই এম প্যারিস রোড আছি। চিনিস না ওটা? চিনিস না ওটা? অটো পাওয়া নিয়ে একটা টেনশন ছিল, অটো পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এখন ডেস্টিনেশন হচ্ছে প্যারিস রোড। আমি যশোরের ছেলে হয়েও লাইফে ফার্স্ট টাইম হচ্ছে মানে লাইভ গুড় বানানো দেখলাম আর কি। এমনি ছোটোবেলায় দেখছি নানু বাসায় যখন যাইতাম। বাহিনী হচ্ছে ফুল অটোতে। নাস্তা টাস্তা শেষ, জল খাবারে ওরা যাবে এয়ারপোর্টের দিকে, বাট আমার একটু কাজ আছে, আমি বের হয়ে যাবো এখন। ভাই তাহলে আর মনে হয় দেখা হবে না, তাও দেখা হবে, ভালো লাগলো। এরপরে একটু বেশি সময় নিয়ে আসেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, দেখা হবে ইনশাল্লাহ, ভুল ত্রুটি মাফ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। একটু বেশি সময় নিয়ে আসেন এরপরে, আল্লাহ হাফেজ। ভাইদের তেমন একটা সময় দিতে পারি না আমি, এই জিনিসটা খারাপ লাগতেছে একটু। তারা গেস্ট হিসেবে আসছে যশোরের প্রথমবার, এই আজকে মনে হয় এত সময় স্পেন্ড করা হলো। আর আমরা 31-এ পিকনিক করছিলাম একসাথে, যারা আজকে এদিকে ঘোরাফেরা করতে যায়, বাবার সাথে বাজারে যাওয়া হয় নাই। বাবা মনে হয় রাগবাগ করে কিনা আল্লাহ উজ্জালে, যদিও এরকম কিছু হবে না, জাস্ট কথার কথা বললাম আর কি। আমার ফ্যামিলি সুপার ফ্রেন্ডলি, সুপার ফ্রেন্ডলি। মামনি মাঝে মধ্যে রাগবাগ করলেও বাবা হচ্ছে সুপার জোস। যারা চিনেন আমার বাবার পার্সোনালি তারা তো জানেনি, সুপার ফ্রেন্ডলি একটা মানুষ। রস আর গুড়ের আজকের এই কিস্সা কাহিনী শেষ করতেছি তাহলে এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যদি কষ্ট করে দেখে থাকেন আর সামান্যতম একটু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে করে দিবেন লাইক। আর কোন কোন পার্ট বেশি ভালো লাগছে, কোন জায়গাটা খারাপ লাগছে সেটা জানানোর জন্য তো কমেন্ট সেকশন খোলা আছেই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে করে দিবেন সাবস্ক্রাইব, আর পেজে নতুন হয়ে থাকলে করে দিবেন ফলো, আর হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আজকের ভিডিও থাকতেছে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড এন্ড কিপ ওয়াচিং, ইউ নো দ্য নেম, জায়েদ স্টোরি।